এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের ডাক সরকারের। এদিকে আজ বেলা 11টায় এনটিআরসি এর চেয়ারম্যানের সভাপতিত্বে তৃতীয় সভা অনুষ্ঠিত। অপরদিকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ঈদের পরপরই নিতে চান শিক্ষামন্ত্রী। তাহলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়াবে? ঈদের পরেই কি নিয়োগ পরীক্ষা, নাকি আবারও তারিখ পরিবর্তনের প্রবল সম্ভাবনা? আমরা দেখলাম যে গত সরকারের সময়ে 25শে এপ্রিল 2024-এ যে গেজেটটি হয়েছে, ওখানে ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল কমপক্ষে এইচএসসি অথবা সমমান পাস। চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দৈনিক শিক্ষা প্রতিবেদনের একটি প্রতিবেদন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। এর পরবর্তীতে আমাদের ঈদের পরপরই যে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষা নিতে চান শিক্ষামন্ত্রী, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম অবস্থায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের বিস্তারিত একটু দেখে আসি। নোটিশে বলা হয়েছে, অষ্টম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা বৃহস্পতিবার 12ই মার্চ সকাল 11টায় এনটিআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে বলছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে একটি সভার আহ্বান করেছে এনটিআরসি। সভাটি আগামীকাল বৃহস্পতিবার 11টায় এনটিআরসি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। বুধবার 11ই মার্চ এনটিআরসি এর এক নোটিশে এ তথ্য বলা হয়েছে বলে জানা গেছে। নোটিশে আরও বলা হয়, অষ্টম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার 12ই মার্চ সকাল 11টা এনটিআরসি এর চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হবে। আমরা জানি এর আগে দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে, এটি তৃতীয় সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশে নিয়োগের আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নকারী এবং পরিশোধনকারীর তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে গতকাল মঙ্গলবার 10ই মার্চ বিকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের জনবল কাঠামোর এমপিও নীতিমালা 2025 এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়, যা আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে প্রতিষ্ঠান প্রধান হতে 18 বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত হয়েছে। এই শর্তটি কিন্তু পূর্বে ছিল না, নতুনভাবে 18 বছরের অভিজ্ঞতার শর্তটি এখানে যুক্ত হতে যাচ্ছে। এটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। গত 9 ফেব্রুয়ারি প্রকাশিত এনটিআরসি এর বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 13,559টি শূন্য পদের বিপরীতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানা যায়। অপরদিকে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের পরীক্ষা 18ই এপ্রিল অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য তারা জানান। তবে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আগের বিজ্ঞপ্তিটি বাতিল হবে বলে এখানে হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তো এই ছিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আপডেট। এর পরবর্তীতে ঈদের পরবর্তীতে কত তারিখে এই নিয়োগ পরীক্ষাটি হতে যাচ্ছে সে বিষয়ে একটি শিক্ষামন্ত্রী নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেন, সেটি আমরা দেখে আসি। চলে আসলাম আমাদের পরবর্তী প্রতিবেদনে। এনটিআরসি এ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ঈদের পরপরই নেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রী। এটিও দৈনিক শিক্ষা.com প্রতিবেদনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি নিয়ে আলোচনা করছি। এখানে বলছে তিনি, এ সময় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লক্ষ্যে প্রয়োজনে বিজি প্রেসের সঙ্গে কথা বলে কিভাবে পরীক্ষা আরও আগে নেওয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন। প্রতিবেদনে আরো বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা ঈদের পরপরই নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আরো জানিয়েছেন, 17 এপ্রিল নয়, প্রয়োজনে আরো 15 থেকে 20 দিন এগিয়ে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে। আমরা জানি 17 এপ্রিলটি সম্ভাব্য ডেট,
নির্ধারণ করা ছিল, যেটি আমরা বিগত এর আগের প্রতিবেদনটিতে দেখেছি। এখানে কিন্তু তিনি আরো আশ্বাস দিয়েছে এটিকে আরো 15 থেকে 20 দিন আগিয়ে নতুনভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগও তিনি গ্রহণ করতে পারেন। রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের এনটিআরসি কার্যালয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। মত বিনিময় সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা তিনি আরও এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ সময় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লক্ষ্যে প্রয়োজনে বিজি প্রেসের সঙ্গে কথা বলে কিভাবে পরীক্ষা আরও আগে নেওয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর মিলন। মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতিত্বেই এই সভাটি পরিচালনা হয়েছিল। এর পরবর্তীতে মত বিনিময়ে অংশ নেওয়া এনটিআরসির এক বা একাধিক কর্মকর্তা বলেন, এনটিআরসির সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে বলেছেন এনটিআরসি এর চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগেই করার নির্দেশনা রয়েছে এবং নির্দেশনাটি তিনি দিয়েছেন অলরেডি। তিনি আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে ভাইবা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন। এনটিআরসি এর চেয়ারম্যান সেভাবেই কাজ করবেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগে মোট ৮৬,৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল শুক্রবার আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল। আমরা জানি নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছিল, সেই সার্কুলার অনুযায়ী অনলাইনের মাধ্যমে তারা আবেদনটি নিয়েছে এবং সেখানে প্রায় ৮৬,৪৪৩ জন প্রার্থী অলরেডি আবেদন করেছেন। এই প্রার্থীর মধ্যেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের ব্যবস্থা করবেন সরকার। তো এই ছিল এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরপরই শিক্ষামন্ত্রীর তাগিদের একটি ঘোষণা, এবং এর আগেও আমরা একটি প্রতিবেদন দেখেছি। দুটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আজকে 11টায় তৃতীয় সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তৃতীয় সভাটি অনুষ্ঠানের পরবর্তীতে তৃতীয় সভাতে কি সিদ্ধান্ত হচ্ছে সে বিষয়ে একটি আলোচনা থাকছে। সেই বিষয়ে আলোচনা নিয়ে আমরা পরবর্তীতে মিটিংটি শেষ হওয়ার পরবর্তীতে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে 17 বছর যে যোগ্যতাটি করেছে সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি। নতুন সিদ্ধান্ত এবং নতুন মিটিংয়ে সরকার কিভাবে সেটি বিবেচনা করছে সে বিষয়ে সিদ্ধান্ত এলে আমরা সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সে বিষয়ে একটি নীতিমালা রিট জারি হওয়ার পরে আমরা সেটি ভিডিও আকারে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তো এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহ এমপিও শিক্ষকদের বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।